শপথ। মুন্নি, ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু হবে না সোনা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখ ঠিক হয়ে যাবে সোনা। দিদি, মুন্নি কেমন আছে গো? জ্বরটা এখন একটু কম। ও, তাহলে তোর খাবার ব্যবস্থা করতে হয়। মুন্না, জীবন যখন সুযোগটা আরেকবার দিয়েছে তখন সেটাকে হেলায় হারিও না। কি বলতে চাইছো তুমি? তুমি জানো মুন্না, তুমি সবচেয়ে ভালো জানো আমি কি বলতে চাইছি। মুন্না, আমি এ ঘরে বসে সবকিছু শুনেছি। আমাকে যদি দিদি বলে মানো, তাহলে যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও। দীপ্তমানের সঙ্গে নতুন জীবন শুরু করো মুন্না। দিদি, তুমি অন্তত আমাকে বোঝবার চেষ্টা করো। কেন আমাকে তোমাদের কাছ থেকে সরিয়ে দিতে চাইছো? নাকি তুমি আমাকে স্বার্থপর ভাবো? স্বার্থপর? তুমি তুমি তো আমার বোকা বোন, যে মেয়েটা শুধু অন্যের কথা ভাবে, কখনো নিজের কথা ভাবে না। আর সেখানেই তো আমার ভয়। আমি মুন্নির মা, আর আমার মেয়ে এখন অসুস্থ। তুমি ভাবলে কি করে এই সময় তুমি পারতে এভাবে সব ছেড়ে বেরিয়ে যেতে? আমার জীবন আর তোমার জীবন এক। আমাকে কেউ এভাবে ডাকবে না বল না। আমার জন্য এই জীবনে কেউ অপেক্ষা করে নেই। এই এই চার দেওয়ালে আমার নিয়তির সীমারেখা। যেদিন আমি এ বাড়িতে ঢুকেছিলাম, আমার নিয়তিও সেদিন লেখা হয়ে গেছে দিদি। আর দীপ্তমানের সঙ্গে আমার সম্পর্ক, সে যাই হোক, সেটা এখন অতীত। সেই অতীতের দিকে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস ফেলতে পারি, কিন্তু সেটাকে ছুঁতে পারি না দিদি। আমার বর্তমান তো তোমরাও। আমার মুন্নি। তুমি মুন্নিকে নিয়ে কেন ভাবছো এত? বোনা, শুনলে তো, শ্যামা ফিরে আসছে। শ্যামা শ্যামা মুন্নির মা, জন্ম দিয়েছে মুন্নিকে। শ্যামাকে দেখলে মুন্নির কত আনন্দ হবে বলো তো? দেখতেই তো পাও, মেয়েটা মাকে ছেড়ে কত কষ্ট পায়। দেখবে এবার এবার মুন্নির জীবনের সবকিছু ঠিক হয়ে গেছে। আমিও তো চাই দিদি, আমিও তো খুব খুশি হব শ্যামা ফিরে এলে। কিন্তু ও যেভাবে বেঁচে ছিল সেটা তো খুব একটা সুস্থ জীবন নয়। আমি চাই না ও ফিরে এসে আবার তেমনই জীবন পাক। আর এমনিতেই মেয়েটা আমার জন্য জীবনের থেকে অনেক বড় শাস্তি পেতে যাচ্ছিল। অনেক ভুগেছে মেয়েটা। তুমি কি চাইছো? শ্যামা এ বাড়িতে আসবে আর তারপর তুমি শ্যামার হয়ে লড়বে এবার? বন্যা শ্যামা এ বাড়ির বউ, লোকেশ তিওয়ারির বউ, মুন্নির মা। ঈশ্বর যখন শ্যামাকে বাঁচিয়েছেন, তখন ওকে লড়াই করার শক্তিও যোগাবেন। তুমি কেন প্রত্যেকবার অন্যের লড়াই নিজে লড়বে? ধরে নাও না দিদি, এটাই আমার নিয়তি। না, তা বললে হবে না। তাছাড়া দীপ ঠিক বলেছে, কোন সম্পর্কের অধিকারে তুমি থাকবে এ বাড়িতে? আমাকে ভুল বুঝিস না, লক্ষ্মী বোনটি আমার। ফিরে যাও, ফিরে যাও। দেখবে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তোমার জন্য। আর সেখানে গিয়ে কিছুদিনের মধ্যে
বাকি দিনগুলোকে দুঃস্বপ্নের মতো ভুলে যাবে তুমি। টাকা পয়সা গয়নাঘাটি যা কিছু আছে সব দিয়ে দাও ওদের কাছে। লোকেশ তিওয়ারি আর শ্যামা ওদের মেয়ের ভবিষ্যৎ বুঝে নি। না দিদি, তুমিও না। আমি কি করে মুন্নিকে রেখে, আমি মুন্নিকে ছেড়ে। বন্যা, আমি আছি, বাবা আছেন, আমরা মুন্নির খেয়াল রাখবো। আমি পারবো না দিদি, আমি মুন্নিকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি লোকেশ তিওয়ারিকে বিশ্বাস করি না। যশোদা মাই, তুমি কোথায়? এই তো নিল না, আমি তো সামনেই, দেখ তোর কাছেই আছি। যশোদা মাই, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি কোথাও যাবো না সোনা তোকে ছেড়ে, আমি তোকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না, কখনো যাবো না, কখনো যাবো না। আমি যে তোমায় ছেড়েও যেতে পারবো না দিদি। আমায় ডেকেছিলেন? আরে এসো এসো ভাইপো, এসো এসো, বসো। তোমার তো অদ্যই শেষ রজনী বস। হ্যাঁ, এ বাড়ির পাট তো এবার চুকলো। কাল সকাল সকাল বেরিয়ে যাব। মায়ের ছেলে মাকে ডেলিভারি করে দিয়ে চলে আসবো। হ্যাঁ, কিন্তু আমি তো যাচ্ছি না। যাচ্ছ না? কিন্তু ভাই যেতে তো হবেই। তোমার মাকে আমি কথা দিয়ে এসেছি, বৌদিকে কথা দিয়ে এসেছি। আমার কথার দাম হেভি, জানো তো। আমি কথা খেলাপ করি না। সেটা জানি, কিন্তু আমার পারমিশন নিয়ে তো আপনি কথাটা দেননি, তাই না? আর এখানকার কাজও আমার শেষ হয়নি। ভাইপো, এই কথাটা ঠিক যে এখানে প্রচুর কাজ জমে আছে। তোমার সাথে আমার প্রচুর কাজ জমে আছে। দেখো না, এই যে আমার বাড়িতে ইনকাম ট্যাক্স রেড, তারপরে শ্যামাকে খুনের জন্য মা জেলে চলে গেল। আমার কিভাবে তোমার দাদুর সাহায্য নিয়ে আমার মাকে আমি বার করে নিয়ে আসলাম। তারপর তোমার মায়ের আঁচলের তলা থেকে হঠাৎ টুক করে শ্যামা বেরিয়ে পড়লো। এই যে নানান রকম সব কাণ্ড কারখানা ঘটে চলেছে। এগুলো তো ইন্টারলিঙ্কড। আমি কি ভাবছো বুঝি না? সব বুঝি। আপনার সম্বন্ধে আমি ঠিক কি কি ভাবি সেটা কোনো সেটেল হয়নি, তবে হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। আর যতদিন না হচ্ছে ততদিন আমি এখানেই আছি। ভাইবো, তোমরা সবাই মিলে খেলছো হেবি না? এই সব কিছুর পিছনে যে তুমি আছো সেখানে যাই না। তো তুমি কেন? তুমি, তোমার বাবা, তোমার দাদু, বৌদি, এমনকি মামুনিও আছে। তারাও সবার সব হিসেব মিটিয়ে দেবো যথা সময়। একটু টাইম দাও। নিন, সময় নিন, যত খুশি সময় নিন, কোনো আপত্তি নেই। ততদিন এই বাড়িতে আমি আছি। ওই আমার ইচ্ছে বিরুদ্ধে যেমন এই বাড়ি থেকে কেউ বেরোতে পারে না, তেমনি ঢুকতেও পারে না। স্যার, তুমি আমার ইচ্ছে বিরুদ্ধে থাকবে? হ্যাঁ, কোনো চান্স নেই। যদি নিয়মটা ভুলে গিয়ে থাকো, জিজ্ঞাসা করো তোমার মামুনিকে কিংবা নতুন পাতানো দিদি ওই জবাকে। যেতে তোমাকে হবে। বেশ, আমি যাব, তবে আমার সাথে বন্যাকে নিয়ে যাব। ইনফ্যাক্ট দিদিও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাড়িতে অ্যাকচুয়ালি সবাই বন্দি। এই ভগবানকে ধন্যবাদ দাও স্যার, এই কথাটা বলার পরও তুমি দাঁড়িয়ে আছো। আমার বাড়ির বউদের তুমি এই বাড়ি থেকে বার করে নিয়ে যাবে? এত হিম্মত তোমার? না 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 না, কোথাও ভুল হচ্ছে আপনার, কোথাও বড় ভুল হয়ে যাচ্ছে। বন্যা কিন্তু এখন আর আপনার বউ নয়। দেখুন, মায়ের সাথে আপনার ডিল ফাইনাল হয়ে গেছে। আমার বদলে শ্যামা তিওয়ারি এই বাড়িতে ফিরছে। বন্যা এখন শুধুমাত্র বন্যা সাঁতার।
হ্যাঁ, বন্যা এখন শুধু পয়েন্ট হ্যাজ গুরু, তুমি উকিল মানুষ, তোমার সঙ্গে কথা পারবো, কিন্তু কি আবার কিন্তু কিসের? বাহ, মামুনির বাড়ি থেকে তোমার সঙ্গে যাবে, আবার মামুনি পারমিশন নেবো না? এ মামুনি, এই সত্যি বলছি গুরু, যদি মামুনিকে নিয়ে চলে যাও না, আমার বুকে একটু একটু লাগবে, জানো তো। মামুনি, মামুনি, এসো 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 মামুনি, এসো না। আরে ভাইপো কি বলছে দেখো, আরে গুড প্রপোজাল, ভেরি গুড প্রপোজাল। এই যে মামুনি এসে গেছে, তোমার আমানত ফিরিয়ে নাও ভাই। কি বলছো শোনো, কাল সকালে তো চলে যাচ্ছে মায়ের কাছে, তো বলছে দেখো তোমাকেও নিয়ে যাবে নাকি, বলছে সেটেল করে নাও ভাই। হ্যাঁ, জিনিসপত্র গুছিয়ে নাও সবাই দুজনে মিলে, বাক্স প্যান্টটা কি কি যাবে তো? জিজ্ঞেস কর, লজ্জা পাচ্ছ না, জিজ্ঞেস করো মামুনি যাবে কিনা। আমি কোথাও যাব না। গেল, সব গেল ভাইপো, এবার তুমি তোমার বাক্স প্যান্টটা গুছিয়ে নাও। যাক বাবা, জ্বরটা গেছে। কেঁদে কেঁদে এমন অবস্থা করেছিলি, আবার জ্বরটা বাঁধিয়েছিলি। যশোদামাই কোথায়? তো যশোদামাই বাবুজির ঘরে গেছে শোনা, এক্ষুনি চলে আসবে। আচ্ছা জবামাই, যশোদামাই কি চলে যাবে আমাকে ছেড়ে? তো যশোদামাই চলে গেলে তোর খুব কষ্ট হবে, তাই না? যশোদামাই কেন চলে যাবে? কাকুটাকে ভালোবাসে বলে আমাকে আর ভালোবাসে না? একদম না, তোর যশোদামাই সবচেয়ে বেশি তোকে ভালোবাসে। দেখিস না, অত তো আমাকেও ভালোবাসে না, আমার একটা কথাও শোনে না, খালি অবাধ্য হয় না। তাহলে যে ওরা বললো, ওদের কথা ছাড়, ওরা তো ওরকমই বলে। ওরা সব বানিয়ে বানিয়ে বলে, তাই না বামাই? বড়দেরকে নিয়ে ওরকম কথা বলতে হয় না সোনা। তাহলে কোনটা ঠিক? শ্যামামাই ফিরে আসবে এটা, নাকি যশোদামাই চলে যাবে? আমি জানি না সোনা, তোর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। শুধু জানি তোর যশোদামাই কোনোদিনও তোকে ছেড়ে যাবে না, কোথাও যাবে না। সে কি মামুনি, যাবে না কেন? আরে ভাইপোর জিনিস ভাইপোর কাছে ফেরত চলে যাও। হ্যাঁ, যাওয়ার আগে আমার মালপত্র কোথায় কি রেখে দিয়েছো সেগুলো বলে দিয়ে যাও ভাই। হিসাব বরাবর, বলো ভাইপো। আমি বললাম তো, আমার কোথাও যাওয়ার নেই, আর কারোকে কিছু দেবারও নেই। আরে মেয়েটা তো বোঝে না, এই বাড়িতে থেকে তুমি কি করবে? আর তো তোমার জায়গা নেই এই বাড়িতে। তার থেকে ভালো হয় তুমি যদি কেটে, দেখো আমি কিন্তু সব বলছি না, মানে ভাইপোই আমাকে সব বুঝিয়ে বললো তাই বলছি। দেখুন, আমি যখন এ বাড়িতে এসেছিলাম তখন আপনার আর আমার মধ্যে কথা হয়েছিল। উনি তখন এখানে ছিলেন না, তাই এখনো আপনার আর আমার মধ্যেই কথাটা হওয়া উচিত। ইন্টেলিজেন্ট মেয়ে। আমি তো বিশ্বাসই করি না সে আমার বেঁচে আছে। মানে বিশ্বাস করো না মানে? আরে আমি নিজের চোখে আমাকে দেখলাম। আরে হ্যাঁ, আহা কত যত্ন করে আমাকে চা খাওয়ালো। দেখো আমার এই পা দুটো ধরে না, জড়িয়ে ধরে কত ক্ষমা চাইলো। হ্যাঁ, তারপর বললো যে আমি এরকম কাজ আর কখনো করবো না। ওকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে যাবেন না।
আমিও যে নিজের চোখে অনেক কিছু দেখেছি, সে সব কিছু তাহলে মিথ্যে? আরে সেটাই তো আমারও প্রশ্ন, মিথ্যে কি করে হয়? শ্যামা বেঁচে গেল কি করে? তাহলে মানছেন তো ঈশ্বর আছেন, যে আপনাকেও মাত দিতে পারে? যাকে আমি খুব খুশি, শ্যামা ফিরে আসছে, শ্যামার হাতে মুন্নিকে দিয়ে আমি নিশ্চিন্ত হব। লোকেশ তিওয়ারিকে মারতেও এত সহজ নয়, বুঝেছো? কারো বাবার ক্ষমতা নেই আমাকে মারতে। শ্যামাকে আমার দরকার খুনের কেসটা থেকে বেরিয়ে আসার জন্য, ব্যাস। তারপর হিসেবটা ওর সঙ্গে বুঝে নেবো আমি। একবার আমার এই পাঞ্জা থেকে বেরিয়ে গেছে, আর তো চট করে বেরোতে দেবো না। প্লিজ আপনি এরকম কিছু করবেন না। আপনি তো মুন্নিকে দেখেছেন, শ্যামাকে ছাড়া মুন্নি কতটা অসহায়। ওই বাচ্চাটাকে নিজের মায়ের স্নেহে বড় হতে দিন। আর তাছাড়া আপনি এবার একটু বউ মেয়েকে নিয়ে সুখে থাকুন না। আমি কি করবো না করবো সেটা জ্ঞান আর তোমায় দিতে হবে না, আমি বুঝে নেবো ভালো। আমি জানি মিস্টার তিওয়ারি, সেজন্যই এবার আমি শ্যামাকে সবটা বলে যাব, যাতে ও প্রথম থেকে সাবধানে থাকতে পারে। তারপরেও আমি জানি আপনি ওকে মেরে ফেলতে পারেন, তাই আপনার সমস্ত সোনা গয়না সম্পত্তির খোঁজ আমি ওকে বলে যাব। আমি শিওর ও বুদ্ধিমতী মেয়ে, নিজেকে বাঁচাতে এসব কথাও আপনাকে কখনো দেবে না। মামনি, লাস্ট বার বলছি, কাল সকালবেলা ভাইপোর সাথে মানে এখান থেকে কেটে পড়ো, আমার জিনিসগুলো ফেরত দিয়ে যাও, ব্যাস। তোমার সঙ্গে এই পরিবারের কোনো লেনদেন নেই তোমার, না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার কপালে আপনার নাম খোদাই করা আছে, দুঃখ তো থাকবেই। এই লেনদেনটা মিটিয়ে দিতে পারবেন? পারবেন মুছতে আমার কপাল থেকে আপনার নাম? পারবেন না। আপনি চেষ্টা করলেও পারবেন না। আপনি সব পারেন না লোকেশ তিওয়ারি। আমার যত দিন ইচ্ছে তত দিন এই বাড়িতে থাকবো, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। চলে যাচ্ছ? যাচ্ছি, তবে আমার মুন্নির কাছে আমি আবার ফিরে আসবো। তুমি জানো সবাই বলছে শ্যামা মাই ফিরে আসছে। শ্যামা মাই তো ফিরে আসছে, তুমি শ্যামা মায়ের সঙ্গে খেলবে না? হ্যাঁ, খেলবো তো। এবার তোমার বাবুজি খেলবে। শ্যামা মাই ফিরে এলে দেখবে তোমার বাবুজি খেলাটা কিরকম জম। বাবুজি তুমি আমাদের সঙ্গে খেলবে? তাহলে কাকুটা থাকুক না, আমাদের সঙ্গে খেলবে। কাকুর খেলা শেষ। আরে কাকুটার মা শ্যামা মাইকে আটকে রেখেছে, জানিস তো? এই কাকুটাকে না ছাড়লে কিন্তু শ্যামা মাই ফিরবে না। এই আমার